नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो पालम शाकेर नरम तुलतुले जालीदार पालम धोसा। এই পালম ধোসা রেসিপি আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পালম ধোসা বানানোর জন্য এখানে আমি পালম শাক ধুয়ে কেটে নিয়েছি। এবার এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সির মধ্যে এক বাটি আমি পালম শাক দিয়ে দেবো। আর ওই একই বাটির মাপে এক বাটি আমি এখানে সুজি নিয়েছি। আর এখানে আমি টক দই নিয়েছি এক বাটির থেকে একটু কম, হাফ বাটির একটু বেশি এখানে আমি টক দই নিয়েছি। এবার এখানে হাফ বাটি আমি জল দিলাম, আর দিচ্ছি ধনেপাতা কুচি, হাফ চামচ লবণ এবং হাফ চামচ চিনি। এবার সব কিছু আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে আমার বাটা হয়ে গিয়েছে। এবার খুলে দেখাচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন এই রকম হয়েছে ব্যাটার। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে, দেখে নিচ্ছি আমাদের ব্যাটারটা কেমন। এর মধ্যে আমি একটা ইনো ব্যবহার করেছি, হাফ চামচ ইনো আমি দিয়ে দিলাম। ইনোর ওপরে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার ইনো আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো। ইনো দিলে পালম ধোসাটা জালি ভাব আসবে, দেখতে সুন্দর হবে, নরম তুপতুপে হবে। এবার এখানে আমি আগে থেকে একটা চাটু গরম করে নিয়েছি, এক হাতা করে ব্যাটার আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম তেল আমি চাটুর ওপরে ব্যবহার করলাম না, প্লেন চাটুর ওপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন কেমন জালিদার এসে গিয়েছে এই পালম ধোসা। বাড়িতে প্রত্যেকে বানিয়ে দেখবেন, যারা পালং শাক খেতে চায় না তারাও খুব ভালোবেসে খাবে। খেতে খুবই টেস্টফুল এবং হেলদি। দেখুন কেমন উঠে যাচ্ছে। হয়ে গেছে আমাদের পালং ধোসা রেসিপি। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।